আমরা আসছি আজকে আল মামুন ভাই, যেটা আপনারা ভিডিও দেখছেন যে আমি পটুয়াখালী বগা বাউফল থেকে আল মামুন বলছি। সেই আল মামুন ভাইয়ের কাছেই আসছি আজকে। অনেক একটা সময় পাড়ি দিয়ে তার কাছে আসছি। বিগত বেসগুলোতেও দেখছেন যে আল মামুন ভাই ওনার নাম ঠিকানা দিয়ে ভিডিও দিচ্ছেন, তাই না? জি। আর আজকে সরাসরি আমরা তার এইখানেই আসছি, তার বাড়িতে ভিডিও করার জন্য। তো আপনার নাম ঠিকানা বলে দেন। আমার নাম মোহাম্মদ আল মামুন, গ্রাম পোস্ট কটুকাঠি, ইউনিয়ন কালাইয়া, থানা বাউফল, জেলা পটুয়াখালী। আচ্ছা, মামুন ভাই তো গত বছর মুরগি বলছেন। জি। আচ্ছা, আমি যে আপনার যে এই যে পানির জুসটা তৈরি করা লাগে, আমার কাছ থেকে কি কেনা লাগে কম তো? কিছুই না, হ্যাঁ, কিছুই না। জুস কিনতে আপনার কিছুই লাগে না। চিনি বিক্রি করি না, লবণ বিক্রি করি, ব্যবহার করেন, বিক্রি তো করেন না, বাজারও বিক্রি আছে। করেন না। এরপরে সিটাগুড় আপনি বিক্রি করেন না। তা আমি ওই লেগে এই যে ফর্মুলা দিছি। তাহলে আমি একটা প্রশ্ন করি, হুম, এই যে এই বিশেষ যে পানীয়টা তৈরি করছেন, জি। 5টা উপাদান দিয়া, হ্যাঁ। কোনটাই যে তুমি বিক্রি করে না, বিক্রি করেন না। তাহলে এইটা দিয়ে আপনার কি লাভ হইছে? এখন এইটা আমি দিছি। ক্ষতিগ্রস্ত ভাই কত কিরকম আপনি ক্ষতিগ্রস্ত বিগত না, দিনে? আমি বিগত দিনে ওই যে লেয়ার পালছেন, যাই হোক, মুরগি তো পালছেন লেয়ার নাকি? ছিল, লেয়ার কইরা আমি ধরা খাইছেন। লেয়ারে বেশ কিছু রোগ বালাই লাইগা লেয়ার নষ্ট হয়ে গেছে। ওই যে ভাই ফোন দিছে রিপন ভাই, উনি তো মুরগি পালছে। হ্যাঁ, উনি সব লেয়ার পালছে, ব্রয়লার পালছে। আজকে টাইগার ওনার পালছে। স্ত্রী আমারে বললো 50 লক্ষ টাকা ঋণ। হ্যাঁ, আচ্ছা, বিশাল ফার্ম। এই যে প্রযুক্তিটা তৈরি করছি, ফ্রিতে শিখাইছি, ফোন করে শিখাইছি, যেভাবে হোক শিখাইছি, হ্যাঁ, এখনো শিখাইতেছি। হ্যাঁ, হ্যাঁ, শিখাইতেছি না? হুম। কয় টাকা আপনার কাছ থেকে নিছি? না, 1 টাকাও না। আমি তো আমার তো বাটপার বলতেছে, বলেন আমি কি বাটপারিটা করলাম? আমি প্রশিক্ষণ দিয়ে টাকা নিছি না শিখে টাকা নিছি? তাহলে কি বাটপারি করছি? আপনি যে মেডিসিনটা খান, না, কি বাটপারিটা করছি? আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নেই। অনেকে কমাস করতেছে, আমি বাটপারি করতেছি। না, আপনার যেটা শিখাই দিছে এর জন্য কোনো টাকা নিছে কিনা? না, না, কোনো টাকা পয়সা নেই। উনি আপনার কাছে এটা আপনি আরো উল্টা, মানে যখন কোনো কিছু আপডেট হয়, আপডেট হওয়ার সাথে সাথে আমার ফোন দিয়ে জানান। এটা তো আপনাদের খরচে আপনি ফোন দিয়েছেন, ফোন দিয়ে জানাইতেছেন। হুম। এটা তো আরো ব্যয়। যাই হোক, আমি এই যে আমার কমাস করছে, মানে এই সময় কি কি উপকার করে না, এখন যেহেতু হ্যাঁ। আপনি করতেছেন, মানুষ ভাবতেছে নিশ্চয়ই ওনার এই জায়গায় কোনো হ্যাঁ। ফায়দা আছে, লাভ আছে। হ্যাঁ। এটা হয়তো অনেকে মনে করতেছে যে মেডিসিন, আমি ওই যে আপনার যে আর হ্যাঁ, মঠবাড়িয়ার লোকটা উনি বলতেছে মেডিসিনের দাম বেশি রায়। তা আমি বলছি আপনার মেডিসিন দাম বেশি রাখলে মেডিসিন আইনেন না, মেডিসিন ছাড়া আপনি জুস খাওয়াই দেখেন যে এর দ্বারা আপনার কোনো উপকার হয় কিনা। কথা খারাপ কইছি? তাই তো। দরকার নাই, আপনার মুরগিতে মেডিসিন লাগে না ভাই, আপনি আগে ফার্মেন্টেশন ব্যবহার করে দেখেন যে আপনার কোনো মানে অবস্থা পরিবর্তন হয় কিনা, এটা একটু দেখেন। আমার কথা হচ্ছে ফার্মেন্টেশন করলেও বা জুস পানীয় বানায়, এটা আব্দুর রহিমের লাগে না, না ওনার তো লাগতেছে না, তাই না? উনি আপনাদের এটা শিখিয়ে দিয়ে দিছে, আপনারা যদি পারেন করে রাখেন। হ্যাঁ, ওনার জন্য দোয়া করেন, সব হইব, এতটুকুই। এছাড়া আর্থিক কোনো বেনিফিট তার আব্দুর রহিমের নাই, নাকি আছে? না, আর কোনো আর্থিক বেনিফিট আছে না, নাই। তো এটা আসলে ভুল বুঝাবুঝি, মানুষ এটা ভুল বুঝতেছে দেখে উল্টাপাল্টা কথা বলতেছে। এটা আপনার মন খারাপ করার আসলে কিছু নাই, মানুষের উল্টাপাল্টা বলতেই পারে। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে বলছি যে ভাই আপনি তো মেডিসিন মুরগিতে খাওয়ানি, হ্যাঁ, খাওয়ান তো লাগি, সেই মেডিসিনটা আমি আপনার কাছে বিক্রি করতেছি। আপনার ওই যে বাজারের যে মেডিসিনটা লাগতো সেটা এখন আমি আপনার দিতেছি, এতটুকুই খালি তফাৎ। বাজারেরটা না কিনা আমার দোকান থেকে কিনেন, আমি পাইকারি দামে দিমু। এই তো এই তো। আপনার মুরগিতে বাইরের মেডিসিন লাগছে? কয়টা লাগছে? আইবিএস লাগছে, এটা তো স্বাভাবিক, আপনার আইবিএস এলে লাগবেই। তাছাড়া সাধারণভাবে আমি এই ব্যাচটার মুরগির আমি তো 1-3 বয়স থেকে এটা খাওয়াইছি। মুরগির পায়খানা কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া লাগছে? শুরু থেকে পায়খানা খুব সুন্দর ছিল, এত সুন্দর আমি তাকাই দেখতাম যে এত সুন্দর শক্ত পায়খানা। তাহলে আমি কি ভুল করছি আপনার ওই মেডিসিনটা দিয়ে আমার মেডিসিনটা দিয়ে? না, আপনার মেডিসিনটা তো আপনি জোর করতেছেন না। না, আমি মেডিসিনের ব্যবসা করি, এই তো আমি যদি মেডিসিনের কথা বইলা আপনার অন্য কিছু দিতাম, ভেজাল করতাম, আপনি আমারে কইতেন বাটপারি করছে। আমি তো আপনার টাকাও মাইরা খাই নাই, আর মেডিসিনও ভেজাল করি নাই। আপনি বলতেছেন আমার এই মেডিসিন দেওয়ার পরে আমার মুরগির পায়খানা অনেক ভালো, মুরগির আমার কোনো সমস্যা হয় না, মুরগিতে ওষুধ পানিও লাগে না, এই আইবিএস হওয়ার কারণে অসুখটা লাগতেছে। এখন এইটার জন্য সমাধানটা কি? আপনার এই ভ্যাকসিন করা লাগতেছে না? চিন্তা করেন, রানীক্ষেত গাম্বুরা নাই বললেই চলে। এরপর আরেকটা বিষয় হচ্ছে, খামারে যদি কোনো সমস্যা যখন এগুলা সমাধান দেওয়ার দায়িত্ব কাজ তো আপনার না। আমার না, তারপর তো আমি তারপর আপনি দিতেছেন, এটা উপকারার্থে সহযোগিতা আমি জানা আছে, তাই আমি তথ্যটা দিলাম যাতে খামারের উপকার হয়, সহযোগিতা হয়।
এখন এইটা নিয়ে আমি কাজ করতেছি, ক্ষতিগ্রস্ত খামারি আমার কাছে আসতেছে, আমি তার পাশে দাঁড়াইছি, এইটা হচ্ছে আমার অপরাধ। আচ্ছা আপনারা আমি আপনাদের বলি, আপনারা যদি এমন কিছু জানেন যে আপনার কাছে প্রযুক্তি আছে, তাহলে আপনি সেই ক্ষতিগ্রস্ত খামারির পাশে দাঁড়ান, যে 50 লাখ টাকা 30 লাখ টাকা ঋণ, আরে ওই লোকটা মরবে, মরা পর্যন্ত তার লেগে ঋণটা শোধ করতে পারবে না। আমি চেষ্টা করতেছি সে কিভাবে তার ঋণটা পরিশোধ করে সে মুক্ত থাকতে পারে, দায় মুক্ত থাকতে পারে। সে মরা পর্যন্ত তার হাতে ঋণ নিয়ে সে কবরে যাইতেছে। এটা কোনো জীবন? কোন জীবন নিয়ে আমরা বসবাস করি? আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, আরে ভাই আমি তো তার পাশে দাঁড়াইছি, সে ঋণটা যাতে প্রযুক্তি তৈরি করছি, এই প্রযুক্তিটা তৈরি করে আমি চাইলে কোটি কোটি টাকা আমি ইনকাম করতে পারতাম। আরেকটা কথা, পারতাম কিনা ভাই? হ্যাঁ, ফর্মুলা দেবো না, আমার ফর্মুলা নিতে হলে আপনার 10,000 টাকা লাগবে, জন প্রতি 10,000 টাকা শিখাই দেবো। আমি তো চাইলে পারতাম। আমি মেডিসিনটা টাকা দিয়ে কিনি না, কিনা আমার মাগনা দেয় কোম্পানি। মেডিসিনটা টাকা দিয়ে কিনি, হয়তো বা 50 টাকা লাভ করি, আপনার কাছে বিক্রি করি। এই তো এই দিয়ে আমার চলতেছে, লোকজন চলতেছে, কর্মসংস্থান তৈরি করতেছি আমি। না আমি এখানে কি মানে হারাম কোনো কিছু করতেছি না? মেডিসিন কিনতে তো বাধ্য করতেছেন না। না আমি তো কই না যে ভাই আমার কিনেন, আপনি টাকা দিয়ে কিনেন। যদি এমন কইতো যে আমি সহযোগিতা করব, একটা শর্ত আছে, আমার থেকে মেডিসিন কিনতে হবে, এমন শর্ত দিছে না, তাইলে আমি কোনটা কোন সময় ফর্মুলা আপডেট করি এগুলো বলে দিই। ওনার বাইরে থেকে কোনো এখন ভ্যাকসিনও পর্যন্ত দেওয়া লাগতেছে না, কত সুন্দরভাবে মুরগিগুলো পালন করতেছে। আমি ওনার মুখ থেকে শুনতে চাই, উনি যে আপনারা শিখাই দিয়েছে, কোনো টাকা নিছে কিনা? না না, কোনো টাকা পয়সা ওনার থেকে মেডিসিন কিনতে বাধ্য করছে কিনা? না না, আমার কোনো কিছু বাধ্য করেনি। বাস হইলো তো। এবং যখন যেটা যে এই ফার্মেন্টেশনের কাজে যখন যেটা ভালো রেজাল্ট পায়, আমার উল্টা ফোন দিয়া টাকা খরচ করে আমার বলে যে এটা এই পরিমাণ ব্যবহার করেন, এটা এই পরিমাণ ব্যবহার করেন, এটা দেন, এটা দিয়েন না। মানুষ বিশ্বাস করবে না, তারপর আমি বলি, আব্দুর রহিমের সামনে বলি, ক্যামেরার সামনে বলি, আপনার যেখান থেকে ইচ্ছে আপনি কিনে নিন, আমরা জানি না কোম্পানি কিনেন। এখন আমি একটু কথা বলি, এই যে যেগুলো কমার্স করে তাদের কি ভাই, তুই কিছু যদি জানোস তাহলে তুই সেইগুলো ওই খামারিরে ই কর, পাশে দাঁড়া, সুযোগ আছে দাঁড়া। আর যদি না পারোস, আর আমার এই যে আমি বাটপারি করছি এটার ব্যাখ্যা দেওয়া লাগবে, আমি কি বাটপারি করছি। আর যদি বাটপারির ব্যাখ্যা দিতে না পারি, আমি টাকা নিছি হাজার হাজার, আমি চাইলে কোটি কোটি টাকা ইনকাম করতে পারি। আমার প্রযুক্তি আমি আবিষ্কার করছি, এই প্রযুক্তি দিয়ে কোটি কোটি টাকা আমি ইনকাম করতে পারি, কারণ এটা আমার হক আছে। কিন্তু আমি এগুলো করি না। আমি মরবো না, আমার মরার ভয় নাই। অবশ্যই, হ্যাঁ, হারাম ভাই আমার হক আছে তো, এটা আমি তৈরি করছি, এটা আমার হক না। প্রশিক্ষণ দিতেছে, গরুর প্রশিক্ষণ 3 দিনের প্রশিক্ষণ দেয়, মানে গরু তো ভাই গরু যেভাবেই পালেন, আপনার রোগ যদি লাগে, খুরা রোগ, লাম্পি রোগ, এইগুলো সমস্ত রোগ আসবে, আপনি যতভাবেই চেষ্টা করেন, গরুর ওষুধ দেওয়া লাগে, ইঞ্জেকশন মারা লাগে, তারপরও কিন্তু গরু কিন্তু আপনার মাসে 60 কেজি মাংস সম্ভব না। আমি এইগুলো বন্ধ করছি, এত ওজন দিয়ে বন্ধ করেছি আমি, যেটা ভাই প্রকাশ করা যাবে না। যখন কখনো যদি গরু পালন করি তখন করে দেখাবো, কিন্তু ওই প্রশিক্ষণ দিয়ে 12,000 টাকা 15,000 টাকা এগুলো আমি ভিতরে যাব না। এখন আবার যদি গরুর ফর্মুলা দেখাই যে আমার এই গরুর রেজাল্ট আসে, আমার বলবে যে এই মেডিসিন বিক্রি করার দামটা এটা বাটপার। এই জন্য ওই ফর্মুলা, সত্যি কথা ভাই, আমি ফর্মুলাটা বন্ধ করে দিছি। হান্নান ভাইয়ের গরুটা 34,000 টাকার গরু, সেই গরু 6 মাস পরে বিক্রি করছে 2,80,000 টাকা, নাম্বার দেওয়া আছে। 34,000 টাকার গরু 2,80,000 টাকা বলছে। আপনারা শুনে তো অবাক হয়ে যাবেন যে এই পরিমাণের রেজাল্ট কিভাবে সম্ভব। সেই ফর্মুলা আমি ভয়ের ঠেলে বন্ধ করে দিচ্ছি, যে এত রেজাল্ট দেখলে পাবলিকে আমার গালি করবে, যে কিভাবে সম্ভব। মেডিসিন ব্যবসা ধান্দা করার জন্য ফন্দি করছে। আমি ভয় তো বন্ধ করছি, মানুষের কথা শুনতে রাজি না। যাই হোক, যদি আমার দ্বারা যদি উপকার না হয়, আমি ক্ষতিকারও করতাম না, আর আমি দরকার হলে ফর্মুলা বন্ধ করে দেবো। কিন্তু আমার এগুলো করে খাওয়া লাগবে না। আমি মেডিসিন বিক্রি করলে তো আমি লেয়ার মুরগির মেডিসিন বিক্রি করবো, ব্রয়লারের মুরগির মেডিসিন বিক্রি করবো, ওই বিক্রি করলে আমার চলবে। ফিড বানায় বিক্রি করবো, সমস্যা কি? না আমি কারণ ওই যে বিজ্ঞাপন দেখাইছি যে লেয়ার মুরগির মেডিসিন আছে, দেখাইছি। আমি বাটপারি হয়ে গেছি, এই জন্য বাটপার হয়ে গেছি, এই জন্য বাটপার মেডিসিন বিক্রি করি, বাটপার, এই জন্য বাটপার। যাই হোক সুপ্রিয় দর্শক, আমরা নেক্সট ভিডিওতে আমরা তথ্যগত সবকিছু তুলে ধরতেছি। পানি ফার্মেন্টেশনটা কিভাবে করবেন, আপনার ভুট্টা ফার্মেন্টেশনটা কিভাবে করবেন, কত ডিগ্রি তাপমাত্রা, সব বলে দিলাম, বাকিটা আমরা বলতেছি নেক্সট ভিডিওতে।